আচ্ছা আমি বলি, আসিফ নজরুল যখন বিদেশে গিয়েছিল সফরে, ওকে আক্রমণ করা হয়েছে। ওকে যদি আক্রমণ করাই থাকে তাহলে ওর গায়ে আচর পড়ে নাই কেন? হাসনাত সার্জিসের গাড়িতে যদি আক্রমণ করে তাহলে ওরা আক্রান্ত হয় না কেন? আরে ভাই, একটা মানুষ যদি মারার জন্য প্রিপ্ল্যান করে থাকে, গাড়িটা ধুমড়ে বসেছ, তা আপনার গাড়ি আঘাত পেয়েছে কোথায়? সামনে। তাহলে তো তুমি মারছো ভাই। পিছন থেকে যদি মারতো তাহলে একটা বিশ্বাস করতাম না মারছে ইন্টেনশনালি। সামনের সামনে কিভাবে আঘাত প্রাপ্ত হয়, এটাই তো বোঝা যায় যে এরা ইন্টেনশনালি ছিল, এটা প্রিপ্ল্যান ছিল, মানুষের একটা সিম্পথি নেওয়ার জন্য না। আমরা তো ছাত্রলীগ করতাম, এখন আমাদেরকে যদি এভাবে দু একটা আক্রমণ না করানো হয় তাহলে লোক তো আমাদেরকে বিশ্বাস করবে না। বিশ্বাস করানোর জন্যই এ ধরনের কিছু কিছু পরিকল্পিতভাবে এই ঘটনা হচ্ছে। আমাদের বুঝতে হবে ভাই, আসিফ নজরুল সবচেয়ে আমরা পীরের মতো মানতাম। আমরা মনে করতাম সে মনে হয় পীরে কামেল, ঠিক আছে, ফেরেস্তার মতো সম্মান করতাম। এই ফেরেস্তা কি করছে এখন? বাংলাদেশকে বিক্রি করার জন্য যা করার তাই করছে এখন। এই জন্য আমাদেরকে ওদেরকে সরাতে হবে, যে কোনো মূল্যে সরাতে হবে, না সরালে আমরা মরবো। আরো আরেকটা প্রশ্ন, যে আমরা জানি যে সমন্বয়কের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু যে কোনোখানেই দেখলাম যে পান থেকে চুল খসলেই দেখা যায় সার্জিস এবং হাসনাত দুজনই, মানে তাদেরকে কেউ বলতেও হয় না, কোনো কিছু না, মনে হয় যে তারাই আইন শৃঙ্খলার কাজ করছে, তারাই রাষ্ট্র মেরামতের কাজ করছে, তারাই সব কিছু। এটা কিভাবে দেখছেন? শোনেন, বাংলাদেশে শুধু ছাত্ররা এই বিপ্লব করে নাই, এখানে যে রিক্সা চালিয়েছে সে বিপ্লব করেছে, যে এখানে রাস্তায় বসে বসে ভিক্ষা করতো সে বিপ্লব করেছে। ভাই আপনারা বলছেন শুধু ছাত্র, আমি যদি ছাত্ররাই কোথাও যদি ধরে নিই, আমি সার্জিদ হাসনাতকে ছাড়া আমি তো কাউকে দেখি না, হান্নানকে ছাড়া আমি কাউকে দেখি না। আরে ভাই যেখানে যায় ওখানে, আমি যদি বলি অনেকে মাইন্ড করবেন ভাই, নোয়াখালী সিন্ডিকেট করে ফেলছে ভাই, মাইন্ড করবেন না। এটা বলতে গেলে আপনারা অনেকে আমাকে মাইন্ড করবেন, রাগ করবেন আমার উপর। নোয়াখালী বরিশালে সিন্ডিকেট করছে। হাসনাতের বাড়ি কোথায়? সার্জিসের বাড়ি কোথায়? হান্নানের বাড়ি কোথায়? দেখেন সব ওই আশেপাশের লোকজন। আরে ভাই, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে এরা কই গেছে? যারা কিনা হাত পা হারিয়েছে, যাদের চোখ হারিয়েছে, এরা ন্যাংনার খুঁড়াই খুঁড়ে হাঁটা লাগে কেন? ওদের থাকতো পাঁচের গাড়ি দেওয়া লাগতো ওদেরকে। আর ভাই সার্জিস হাসনাতের তো পা ঠিক আছে, চোখ দুটো ঠিক আছে, কিছু হয় না ওদেরকে। যাদের চোখ হারিয়ে গেছে, যাদের পা হারিয়ে গেছে, যারা হাত হারিয়েছে, এদেরকে গাড়ি দেওয়ার কথা ছিল, কারণ ওরা হাঁটতে পারতেছে না। কিন্তু যাদের কিনা সবকিছু আছে ওরাই, যারা কিনা বিতর্কের জায়গা থেকে ওরা সবকিছু করে যাচ্ছে। আচ্ছা, আরেকটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় পাই যে আহতরা যখন সার্জিসকে কল করে বা ফোন করে, সে ফোন রিসিভ করে না। এটা কি আপনি কিভাবে? ফোন ধরবে না? ফোন ধরার টাইম নেই তো, পকেটের দুই পয়সা ছিল না, এখন তো 500 টাকার বান্ডিল দুইটা থাকে দুই পকেটে। আপনার ফোন ধরবে কেন? টাকা গোনার সময় ব্যস্ত। টাকার গোনার টাইম নেই এদের, মানে সময় খুব স্বল্প, টাকা গুনতে সময় লাগে এদের, ঠিক আছে। ফোন ডলারটা টাকা তো গুনতে পারবে না, কয় টাকা দিছে। আর টেবিলের নিচে টাকা নেয়, আপনার স্পিকারের সামনে এসে বড় বড় কথা বলে, দেশপ্রেমিকের কথা বলে। দেশপ্রেমিক যদি হয়ে থাকে, আপনি কোটার জন্য আন্দোলন করেছিলেন না? কজন বেকারকে আপনি চাকরি দিয়েছেন বলেন? আগামীকাল পাবলিশ করেন, নিউজে বলেন, সব টিভি চ্যানেলকে দেখেন, আগামীকাল দেখাবেন